নমস্কার সবাইকে। আজকে আমাদের রান্না হবে বাঁধাকপি, আলু, টমেটো, তারপরে পেঁয়াজকাঠি, বেগুন আর ওই ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আজকে রান্নাটা কৌস্তবের বাবা করবে, আমি আজকে রান্না করব না। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। কেটে নিই প্রথমে। আর একটা বাঁধাকপি আছে, সেটা ভাবছি দেবো কিনা। বেগুন দুখানা দিতে হবে, আলু দিতে হবে, আর টমেটোগুলোও দিতে হবে। তো একখানা বাঁধাকপি কেটেছি, এই পরিমাণ হয়েছে, আমার মনে হয় এতে হয়ে যাবে। শুধু রাত্রের জন্য তো অসুবিধা নেই, দেওয়া হয়ে যাবে। তাহলে আর দিতে হবে, ওতে তো টমেটো পড়বে, বেগুন পড়বে, আলু পড়বে। না, আবার কড়াই দিলে কমে যাবে, এটাই হচ্ছে দেখাচ্ছে অনেক বেশি কিন্তু কমে যাবে। মাছ অনেক আছে, ঠিক আছে। সবজিগুলো আর একটা ইসে কাটি, বাকি সবজিগুলো আর একটা ইসে কাটি। আর বাঁধাকপি এর ভিতরে তোমার ফাঁপা ফাঁপা। হ্যাঁ, নামে বাঁধাকপি দুটো, কিন্তু এর ভিতরে কিচ্ছু নেই, ফাঁপা সব। তাহলে কি করবে, এটা দিয়ে দেবে নাকি? সেটাই হচ্ছে, দিয়ে দিতে হবে, নাহলে একটাই তরকারি হবে তো। দিয়ে দেবো, আর ঘুমিয়ে একটুখানি হয়ে যাবে। বাজারে অনেক জায়গায় গিয়ে মটরশুঁটি খুঁজেছে, মটরশুঁটি মানে এখন উঠেনি বাজারে। একটাও দোকানে মটরশুঁটি নেই, কোথাও। বাঁধাকপি তো মটরশুঁটি দিলে ভালো লাগে। ভালো লাগে, কিন্তু তো খুঁজলাম, পেলাম না। কৌস্তব ওদিকে কি রান্নাবাটি করছে? রান্নাবাটি করছে সবজির বাদ দেওয়া যে জিনিসগুলো নিয়ে কৌস্তব রান্না করছে। পরীক্ষা হচ্ছে, পড়াশোনা তো, বইটা এনে তো এখানে বসতে হচ্ছে। যাও বইটা আনো, যাও। আমি খেলবো। খেলবে? এটাই পড়া পারি। হ্যাঁ, না পড়লে পারা যায়, ওটা কোনো কথা হলো? অনেকদিন রান্না করি না, কি হবে কি জানি। না না, তুমি এমনি তো ভালো রান্না করতে পারো। এখানে ভিতরে পুরো ফাঁপা। আর সবে বাজারে নতুন উঠছে না, সেটা পরে তখন যখন প্রচুর উঠবে তখন দেবো বড় বড় বাঁধাকপি। এইবার বাঁধাকপি শোকাতে হয়। হ্যাঁ, বাঁধাকপি শুকনো ভালো লাগে। বাঁধাকপি শুকনো তো খুব ভালো লাগে। অনেকে বলে উচ্ছে, তারপরে আরো কি কি যেন বেগুন, এইসব শোকায়, কিন্তু তার থেকে বাঁধাকপিটা ভালো লাগে শুকনো, মানে ওর একটা আলাদা টেস্ট আছে। এমনি বাঁধাকপি তো ধরো সবসময় তো সম্ভব হয় না যে একদম আদা পেঁয়াজ রসুন দিয়ে একদম বিরাট পাকের করে রান্না করা, সবসময় খেতেও ভালো লাগে না অত পাকে। কিন্তু বাঁধাকপি শুকনো যেটা, ওটা তুমি স্বাভাবিকভাবে মোটামুটি রান্না করলেও ভালো টেস্ট লাগে। আর এ তো তোমার ভালো মশলা না দিলে এর কাঁচা ভাব যাবে না, ভালো লাগবে না তরকারি। বাঁধাকপি আদা রসুন গরম মশলা সবই দিতে হবে এবং ভালো মতো দিতে হবে, তেলও অনেকটা লাগে। ভাত কিন্তু ফুটে উঠেছে। এবার এটা ধুয়ে আর বসিয়ে দিতে হবে। আমি ধুয়ে আনছি, তুমি কেটে দাও। আমরা মাছগুলোকে ভেজে নিই। তেল দিয়ে নিলাম,
তেল গরম হয়ে গেছে। এগুলো সব ভেটকি মাছের মাথা, একটাই মাছের মাথা। এইবারে আমি লবণ দিয়ে দিই। হলুদও দিয়ে দিলাম। লাল শাকও হয়েছিল, হয়েছে বলছিল। লাল শাক তো দিলে খাওয়া হলো তো দিয়ে সেরকম খাবার তো রইলো তো মনে হয় তাড়াতাড়ি রান্নাটা করে নাও দেখি। আগে বাংলা যাবো, তারপরে ওই চার সাইডের সাথে মাছ, তাই তো? আমি ঠিক কথা বলেছি। তবে রান্না কত দিন হয়নি। রান্না হয়নি, কি রান্না করছি একটু তো আর কিছু নেই, রাখবে না, পুড়িয়ে দেবে। কিছু নেই ওটা? ওইগুলো কেন? ওইটা তো এমনিতে আমার খেলনা পড়াবে কেন? কোথাও তোমার খেলনা। মাছের তেল বার হয়েছে তো অনেক। না, তেল বার হতে হয়েছে, আর তাছাড়া আমি দিয়েছি একটু বেশি। ও কই তেল? ও মাছের এমনি তেল ওইভাবে বার হয় তো, বড় মাছ না। ও কই তেল? তেল ওই কড়া, কড়ার মধ্যে কড়ার মধ্যেই বার হয়ে যায়। ডোবা ডোবা হয়ে গেছে তেল। একটু ভালো করে মাছ সব ভাজা হয়ে গেছে। ভাজাটা তো সুন্দরই হয়েছে। বা এখন গন্ধতেই খিদে পেয়েছে। মাছ ভাজার গন্ধে খিদে পেয়ে যাচ্ছে। মাছ ভাজার হাড় খাওয়া যাবে ভালো, তাই না? তেল তো অনেক একসঙ্গে জড়িয়ে গিয়েছে, তোলার অসুবিধা হচ্ছে। শুনতে অসুবিধা হয়ে গেল। একটা মাছের হাল বললো। এখনো একদম ছটছট করছে। এই যা তেল দিয়েছিলে ততটা তেলই আছে। এবারে আমি আলুগুলো ভেজে নিই। এই তেলেই দিয়ে দেওয়া কত চলে হয়েছিল যে আমি তো নেই দাও। নিয়েছে। আলু ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাগুলো তুলে নিই। বেগুনগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নাও। এই বেগুনগুলো অন্য জাতের বেগুন, মাঝখানে এই দানাগুলো একটু অন্য রকম, এটা অন্য একটা বেগুন বললো। টেস্ট বেশি।
ভালো টেস্ট, দেশি যেটা। বেশ বেগুন যা দাম, কত টাকা কেজি বেগুন? 70 টাকা না 80 টাকা? 70 টাকা কেজি। এই যে আদা আর রসুনটা একটু বেটে দিচ্ছি। কি হলো? বেগুন ভাজা হয়ে গেছে, ওগুলো আমি তুলে নিই। দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম সব। এত তেল বাড়েও তো এক কেজি রান্না হয়ে যাচ্ছে। না, তখন আমি তেলও খারাপ দিইনি। ওই তুমি এইরকমই তেল দিয়েছি। হ্যাঁ, এরকম তেল দিয়েছি। কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন, ব্যাস এগুলো দিয়ে দিলাম। আর এবারে বাটা আদা আর রসুন একসঙ্গে বাটা ছিল, ওইটাকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে দিচ্ছি। নিচের ওই মশলাগুলো পুড়ে যায়, তো ওই জন্য ওইগুলো একটু উপরের দিকে তুলে নিচ্ছি, কারণ কড়াই যখন ফুল হয়ে যাবে না, ওগুলো আর তোলার সুযোগই পাবো না। পেঁয়াজ কাটি, এটা একটু খুললাম। এবার হলুদ লবণ দিয়ে দেবো। হলুদ, লবণ, ব্যাস। ধনে পাতা দিয়ে দিলাম একটু, আর টমেটো গুলোও দিয়ে দিলাম।
এবার আমি মাছ, বেগুন আর আলু এইগুলো আমি সব দিয়ে দিচ্ছি। একটা আলু রেখে দিয়েছি। একটা আলু খাওয়া যাবে? এবার এটাকে তুলে দেখি, মাছ দেওয়ার পর জলও বার হয়েছিল এটা থেকে, লেগে লেগে যাচ্ছে। কালারটা বেশ সুন্দর হয়েছে না, সেদ্ধ আর হয়েছে না। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু জল, ব্যাস তরকারি হয়ে গেল। এবার আমি নামিয়ে দেবো, এটা নামিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো কোন উপরে, দেখতেও ভালো লাগবে, আর কাঁচা ধনেপাতা একটু মুখে পড়লে টেস্টটাও আর কি ভালো লাগে। ঠিক আছে, ব্যাস উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে রাখি।